আমরা 64 জেলার 64 জন দায়িত্বে আছে। 64 জন তো একরকম না। একটা হলো যে ব্যক্তিগতভাবে একরকম না, একটা হলো যে কেউ অ্যাক্টিভ, কেউ একটু ইনঅ্যাক্টিভ, দুদিন পরে করতেছে, আজকে যেটা করার কথা কালকে বলবো, পরশু করবো, এরকম। তো সেটা যে আমরা যাচাই করবো কিভাবে, সেই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো একটু খেয়াল রাখা, এটা একটা প্রক্রিয়া সৃষ্টি করা, যাতে করে উৎসাহ হয়। আমার কাজের মধ্যে একটা উৎসাহ আছে, আমি যেন ঝিমিয়ে পড়লে এটা আমাকে জাগিয়ে দেয়। আমি পারি, কিন্তু একটু ঝিমিয়ে গেলে একটু চাঙ্গা করে কি করা, আমি প্রস্তাব দিচ্ছি যে র্যাঙ্কিং করা। প্রতি মাসে এই 64 জেলাকে 1 থেকে 64-তে নিয়ে আসা, সবাই কে কোন স্থানে আছে। ক্লাসে এরকম হয় না যে ফার্স্ট বয় সেকেন্ড বয় হয়, ফুর্তি লাগে। আমার একেবারে লেজের গোড়ায় দিয়েছি, আমার খুব খারাপ লাগে, আমি পারি, তখন আমার একটু গোসা লাগে যে কি বলে ওই কারণে আমার উপরে যায়, আমি হচ্ছে অনেক ভালো করি। কত বলবো যে আমার জেলাটা আসলে খারাপ, আমাকে এই জন্য হয়েছে। পরে বলছে না, ওরটা অত খারাপ, ওটা তো ভালো না, ও তো আমার উপরে চলে গেছে। এই জিনিসটা করে, এটা খেলার মনোবৃত্তি থেকে, কোনো কাউকে শাস্তি দেওয়ার জন্য না, যে এটা খেলোয়াড়, যে সবাইকে জানানো হবে এই কি ক্রাইটেরিয়াতে হবে, সেই ক্রাইটেরিয়াটা তার ঠিক করে দেবেন। তোমরা জানো যে এই ক্রাইটেরিয়াতে বিচার হয় এবং প্রতি মাসে এটা তৈরি হয় 1 থেকে 64। তো আমাদের যেটা হবে, তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে যেটা হবে, একই ব্যক্তি বারে বারে 64-তে থেকে যায়, এটা নিয়ে এখন আমাদের সন্দেহ। আগে যে 64 ছিল, 64, তারপর 63-তে চলে গেছে, তারপরে 50-এ চলে গেছে, তারপরে 32-এ চলে গেছে, সে নড়াচড়া করে। এইগুলো 64 আর নড়ে না, দেখি খালি ওখানেই থাকে। তাহলে তার মধ্যে একটা বেসিক প্রবলেম আছে, হয় এটা তার পারিপার্শ্বিক একটা প্রবলেম, অথবা তার ব্যক্তিগত একটা প্রবলেম। সেটার দিকে নজর দেওয়া, তার একটু সাহায্য করা, যে একটু নড়াচড়া, একটু 2-1 ধাপ উপরে ওঠো, চেষ্টা করো, উৎসাহিত করা। কেন এটা উৎসাহিত করা, ইনসেন্টিভ দেওয়ার জন্য, যে আমরা দেখালাম যে কি হলো। ওই শুধু নজর রাখা, যে জায়গাতে আছে নিচের দিকে, সেই নিচের দিকে থেকে যাচ্ছে, ওঠার চেষ্টা করতেছে না বা পারতেছে না, তাহলে তাকে ট্রেনিং দিতে হবে, তাকে সাহায্য করে দিতে হবে, যাতে করে সে একটু উপরে উঠতে পারে। আর যে 10-এর মধ্যে ঢুকে গেছে, আর 10 থেকে নামতেছে না, বাবা সে শক্ত করে ধরছে, সে ভালো, তার দিকে একটু নজর রাখা, যে হ্যাঁ ভালো কাজ, ভবিষ্যতে অনেক কাজে দায়িত্ব দেওয়া যাবে থাকে, যে 10-এর মধ্যে থাকে, প্রত্যেকবারের দিকে 10। এরকম একটা প্রক্রিয়া হলে ফুর্তি লাগে কাজ করার মধ্যে। তা আমরা প্রযুক্তিকে আনতে চাচ্ছি আমাদের কাজের মধ্যে। আমরা পুলিশ রিপোর্ট করা, কি বলে এটা, মামলা রুজু করা, এগুলো অনলাইন, এগুলো আছে না, অনলাইন চালু করে কাজ হচ্ছে আমি ভালো। এই অনলাইন আমরা সব যত কিছু আছে এখন অনলাইন করার চেষ্টা করি, এটা দিয়ে শুরু হলো অনলাইন, এটা মামলা রুজু করা। আমরা দেখবো তো কোন জেলাতে কয়টা হয়, এটার একটা ছবিটা দিয়ে দেওয়া, টেবিলটা দিয়ে দেওয়া। এই জেলাতে এই মাসে, এই মার্চ মাসে 32টা হয়েছে, এই মাসে, আগের মাসে 30টা ছিল, আগের মাসে 20টা ছিল, এখন 32টা হয়েছে। আরেকজনের প্রথম মাসে 20টা ছিল, তার মধ্যে 40 হয়েছে, তা তো 80টা হয়েছে, দ্রুত চলে যাচ্ছে। একই কাজ, একজনে সবাইকে উৎসাহিত করছে, যেখানে কাজ আটকে যাচ্ছে সেখানে তাকে সাহায্য করছে, যে আমি ফোন করতেছে, ভাই কি আমাদের এখানে আটকাই দিলেন, কি এটা চলতেছে না, আমার পারতেছে না, তো আমরা আমাদের বারবার কমপ্লেন আসেন, একটু ঠিক করে দেন, নাহলে আমি পিছিয়ে যাবো। অর্থাৎ এই সংখ্যাটা বাড়তে হবে। আসতেছে মামলা, আসতেছে, কিন্তু লিখিতভাবে আসতেছে। আমরা বলি না, লিখিত মামলা আস্তে আস্তে আমরা বন্ধ করে দেবো। এটা অনলাইনে আসতে হবে, অনলাইনকে তাকে অভ্যস্ত করা, যে হ্যাঁ আসলে ভাই আপনাকে দেখাই দেবো, আর চলেন আপনি অনলাইনে করেন। এটা সে তো জানে না অনলাইন প্রথম দিকে, কাজে আসলেও আরেকজন বলবো, আসছে একদিন সময় হয়ে গেছে, আপনি তো অনলাইন শিখে ফেলেছেন, ওইখানে শহরে অমুক জায়গাতে আছে, ওরা করে এগুলো, আপনি ওখানে যেন ওরা করে দেবে, আমার কাছে আসার দরকার নেই। উৎসাহ সহকারে তারা দেবেন, যাতে নাম্বারটা বাড়ে, আপনার অনলাইনের সংখ্যাটা বাড়ে। যত অনলাইনের সংখ্যা বাড়বে তত বুঝলাম যে কেউ না কেউ ইনিশিয়েটিভ নিচ্ছে, ইনিশিয়েটিভ নিলে কাজটা হতে পারে, সে কাজগুলো করে দেওয়ার জন্য। এরকম প্রত্যেকটা জিনিস মানে অনলাইনের মধ্যে আমরা আনতে থাকবো। ন্যাশনালি অনেক জিনিস আমরা অনলাইন নিয়ে আসবো, যেমন কর দেওয়া, ট্যাক্স দেওয়া, পুরো ট্যাক্স সিস্টেমটা অনলাইন হয়ে যাবে, অনলাইনে দেবে। অর্থাৎ তাকে সরকারি অফিসের পেছনে দৌড়াদৌড়ি করতে না। এগুলো আছে, দোকান আছে, তার এখানে আমি ট্যাক্স দিতে পারি, ব্যাট দিতে পারি, যা যা করতে হয়, লাইসেন্স নিতে পারি, সব কিছু দেওয়া আছে। আমার তথ্য দিলে সে আমার লাইসেন্সটা দিয়ে দেয়, ফুরে গেছে, তার সঙ্গে আর কোনো কিছু, দোকান সাজাই বসে আছে, আমি শুধু গিয়ে তাই করতেছি। এরকম প্রতিটি ক্ষেত্রে আমরা
ওই সিস্টেমে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে।